নমস্কার বন্ধুরা, শখের রান্নায় সকলকে স্বাগত। সামার মানেই তরমুজ উকি দিচ্ছে প্রত্যেকের বাড়িতে। এই গরমে একটু রিফ্রেশমেন্টের জন্য আর বাড়িতে গেস্ট আসলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। ওয়াটারমেলন মোহিতো অ্যান্ড ওয়াটারমেলন মিল্কশেক, দুটো রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক একই সঙ্গে। শরীর থেকে ক্লান্তি দূর, মনে থাকবে শান্তি ভরপুর। আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি হাফ তরমুজ। তরমুজটাকে ছোট ছোট পিস করে আমি প্রথমে কেটে নেব। তরমুজগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পরে যখন দানাগুলো ছাড়াবো, দানা ছাড়ানোর একটা সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট একটা কাঁটা চামচ নিয়ে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের ভিতর এবং খুব সহজেই দানাগুলো ছাড়িয়ে নেওয়া যায় তরমুজ থেকে। একটা দুটো দানা রয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আমাদের তরমুজের পিস থেকে দানা ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে তরমুজের পিসগুলোকে নিয়ে নিচ্ছি ব্লেন্ডিং জারের মধ্যে। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিয়ে আমি এটার জুস তৈরি করে নেব। জুস একেবারে তৈরি। এবার একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। অনেক সময় একটা দুটো দানা থেকে যায়। জুসটা আমি যখন সার্ভ করব তাতে যাতে কোনো দানা না থাকে সে কারণেই আমরা ছেঁকে নেব। ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি 1.5 চামচ চিনি। অনেক সময় তরমুজ খুব মিষ্টি হয় না, আর তরমুজটা যদি খুব মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার প্রয়োজনই পড়ে না। আমি 1 গ্লাস মতো মিল্কশেক তৈরি করব, তার জন্য হাফ গ্লাসের মাপ অনুযায়ী তরমুজের জুস নিয়েছি। একই পরিমাপে হাফ গ্লাসের মাপ অনুযায়ী দুধ নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট আমরা ব্লেন্ড করে নেব। প্রথমে আমরা তৈরি করব ওয়াটারমেলন মোহিতো। তার জন্য গ্লাসে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে চিনি গুঁড়ো। আপনারা মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, সামান্য পরিমাণে বিট নুন। আমি কিন্তু এখানে আইস কিউব একদম ব্যবহার করিনি। অনেক সময় গরমে খুব ঠান্ডা খেলে বাচ্চা থেকে বড় অনেকেরই ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে আমি আইস কিউবটা এখানে স্কিপ করেছি। দিয়ে দিয়েছি ওয়াটারমেলন জুস। ওয়াটারমেলন মোহিতো আমাদের একদম তৈরি। এবার চলে যাব ওয়াটারমেলন মিল্কশেকে। আমি আগেই ব্লেন্ডিং জারের ভেতরে চিনি যেহেতু মিক্সড করে নিয়েছিলাম, তাই আর আমি এখানে চিনি এক্সট্রা করে গ্লাসে দিইনি। দিয়ে দিয়েছি বাটারস্কচ আইসক্রিম। মিল্কশেকের জন্য আমি হালকা ঠান্ডা দুধ ব্যবহার করেছিলাম, আর আগে থেকেই তরমুজটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ব্যাস, আমাদের রেসিপি একদম তৈরি। কমেন্ট করে জানান রেসিপিটি কেমন লাগলো। নিজের শখের সঙ্গে সঙ্গে আমার শখের রান্নায় জুড়ে থাকুন। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।